পুতিনের প্রস্তাব নাকচ করার পরিণতি হারে হারে টের পেল ইউক্রেন। দম্ভ দেখিয়েছিলেন জেলেনস্কি, কিন্তু ভুলে গিয়েছিলেন পুতিনের সামনে টেকেনি কিছুই। এবার একেবারে ইউক্রেন সরকারের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে পুতিনের বাহিনী। ক্রুজ মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেন সরকারের মন্ত্রিসভা ভবন। রাজধানী কিয়েভে অবস্থিত এই ভবনটিতে ইউক্রেনের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের কার্যালয় ছিল। এই হামলার মাধ্যমে ইউক্রেনের সেনা পাঠানোর পরিকল্পনা করা পশ্চিমা দেশগুলোকেও সতর্কবার্তা দিলেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় এসে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার সেই প্রস্তাব খারিজ করে দেন জেলেনস্কি। জানিয়ে দেন তিনি সন্ত্রাসবাদীদের রাজধানীতে যাবেন না, উল্টো পুতিনকে কিয়েভে গিয়ে আলোচনার জন্য প্রস্তাব দেন জেলেনস্কি। পাশাপাশি সামনে আসে ইউক্রেনের সেনা পাঠাতে পশ্চিমাদের পরিকল্পনাও। ঘটনাক্রমে শনিবার রাতে ইউক্রেনে নেমে আসে ভয়ঙ্কর হামলা। রুশ হামলায় ইউক্রেনের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হবার কথা নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সেভিরিদেঙ্কো। 2022 সালে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম হামলার শিকার হল ভবনটি। রাশিয়ার মিসাইল ও ড্রোনের জন্য কিয়েভের কেন্দ্রের ঠিক এ স্থানে আঘাত করা খুবই বিরল ঘটনা, কারণ এই এলাকায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে। ইউক্রেন সরকার মনে করছে চলমান যুদ্ধে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে তুলতেই এ ধরনের নজিরবিহীন হামলা চালানো হচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন ও মিসাইল ছুড়েছে। বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ এসব হামলায় 9টি মিসাইল এবং 56টি ড্রোন 37টি স্থানে আঘাত এনেছে, আর ধ্বংস করা মিসাইল ও ড্রোনগুলো পড়েছে 8টি স্থানে। ইউক্রেনের প্রধানমন্ত্রী সেভিরিদেঙ্কো জানিয়েছেন রুশ হামলায় মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের আকাশে ধোঁয়ার এক বড় কুণ্ডলী উঠতে দেখেছেন তিনি। তার ভাষ্যমতে দুটি রুশ ক্রুজ মিসাইল অন্তত দ্রুত গতিতে ছুটে চলেছে। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, শত্রু প্রতিদিন দেশের মানুষের উপর ভয়ের সৃষ্টি করছে। প্রায় 3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ও জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকের পর সম্ভাবনা তৈরি হয়েছিল পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠকের। গত সপ্তাহেই পুতিন জানিয়েছিলেন তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। জেলেনস্কিকে মস্কোয় আসার আহ্বান জানান তিনি। এর জবাবে শনিবার জেলেনস্কি জানিয়ে দেন তিনি সন্ত্রাসবাদীদের রাজধানীতে যাবেন না।